প্রিয় বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখুন, তারপর আমি কিছু বলবো, আপনারা বলবেন। ভাবা যায় শিক্ষার্থীরা শিক্ষকের জামা ওড়না ধরে টানাটানি করছে, গায়ে হাত দিচ্ছে, লাঞ্ছিত করছে, মব করে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আর এসব মবোৎসব হয়েছে ২৪-এর ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে অধ্যাপক হয়েও ক্ষমতায় গিয়ে কতটুকু রাখতে পেরেছিলেন শিক্ষকের মর্যাদা? পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে তিনি কি দেখেননি শিক্ষকদের কতটা সম্মান করা হয়? অন্তর্বর্তী সরকারের আমলে হঠাৎই দেখা গেল মব সৃষ্টি করে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার সংস্কৃতি। ডক্টর ইউনূস ক্ষমতায় নেওয়ার আগে মব মানে কি সেটার সাথে সাধারণ মানুষ পরিচিত ছিল না। কালের কণ্ঠের অনুসন্ধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শুরুর ৩ মাসে ৩,০০০-এরও বেশি শিক্ষক হেনস্থা ও মব সন্ত্রাসের শিকার হয়েছেন। এই সহিংসতায় অন্তত ৬ জন শিক্ষক মৃত্যুবরণ করেছেন। মবের মুখে পড়ে অন্তত ৪ জন শিক্ষক স্ট্রোক করেছেন। অন্যদিকে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর স্কুলে ফিরেছেন ২০০-র বেশি শিক্ষক। ২১০০ জন শিক্ষকের বেতন চালু হলেও বেতনহীন ৭০০ শিক্ষক এখনও স্কুলে ফিরতে পারেননি। বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা জাতি গড়ার কারিগর। কিন্তু জাতি গড়ার বোঝা যে শিক্ষকদের কাঁধে, তাদেরকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, তারা কি আর কখনো এই ট্রমা থেকে বের হয়ে শিক্ষার্থীদের সামনে স্বাভাবিক হতে পারবেন? এই দায় কি ডক্টর ইউনূস এড়িয়ে যেতে পারেন? সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সবচেয়ে কলঙ্কজনক বিষয় ছিল শিক্ষকদের মর্যাদাহানি ও মব সংস্কৃতি। ওই সময়ে কে বা কারা মব তৈরি করেছে সেটা সরকার শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারেনি। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এ বিষয়ে ইউনূস প্রশাসন বরাবর চুপ ছিল, কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসন অন্ধ ছিল, প্রলয়ও বন্ধ হলো না। এই জানোয়ারের বাচ্চা নাকি প্রফেসর আসছিল, অথচ দেশের হাজার হাজার শিক্ষককে লাঞ্ছনা করছে এই জানোয়ারের বাচ্চা। ওরে পাইলে যে আমি কি করতাম, ও গোটা শাসন ব্যবস্থাকে শিক্ষা প্রতিষ্ঠান সহ ধ্বংস করে দিয়েছে। আর ছাত্রছাত্রীদের বেয়াদব বানিয়েছে একমাত্র এই কুলাঙ্গার ইউনূস। এই কুলাঙ্গার ইউনূসরে একা যাতে চলতে না পারে, যেখানে পাবেন এখানে অ্যারেস্ট করবেন, যেখানে পাবেন এখানে অ্যারেস্ট করবেন। ও পুরা সভ্য সমাজটাকে অসভ্য জাতি হিসেবে রূপান্তরিত করছে ডক্টর ইউনূস। ওরে ছাড়া যেত না, ওরে ছাড়লে বাংলাদেশের মাটির সাথে বেমানি করা হবে, ৩০ লক্ষ শহীদ মুক্তিযুদ্ধের সাথে বেমানি করা হবে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। মাথাটা বহুত গরম আজকে।